চট্টগ্রাম বন্দরের আবাসিক এলাকায় নতুন একটি কন্টেইনার ডিপো স্থাপন করছে বেসরকারি একটি কন্টেইনার কোম্পানি। বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে অফডক নির্মাণের বাধ্যবাধকতা থাকলেও নিয়ম উপেক্ষা করে মাত্র ১ কিলোমিটারের মধ্যে নির্মাণ করছে নতুন এই টার্মিনাল। ডিপো নির্মাণ প্রকল্পের শুরুতে ১০টির বেশি জলাশয় ও শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে সমতল করা হয়েছে। রেলওয়ে কর্মীদের কবরস্থান, মসজিদ সহ ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা রক্ষায় সরব হয়ে উঠেছে এলাকাবাসী। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। রেলওয়ে পূর্বাঞ্চলের রাজস্ব আহরণের অন্যতম উৎস চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন। চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড থেকে প্রতিদিন রেলযোগে সারা দেশে পরিবহন করা হয় আমদানি রপ্তানির অধিকাংশ পণ্য। এই পোর্ট ইয়ার্ডের পাশে ২১.২৯ একর জায়গা বরাদ্দ নিয়ে সাইপ পাওয়ারটেক নির্মাণ করছে কন্টেইনার ডিপো। অন্তর্বর্তী সরকার বন্দরের এনসিটি থেকে তাদের সরিয়ে দেওয়ার পর সরকারি নীতিমালা উপেক্ষা করে বন্দর এলাকায় তারা কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করছে। নিয়ম উপেক্ষা করে সড়ক দখল করে নতুন একটি ডিপো নির্মাণ সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে বলে অভিযোগ তাদের। রেল কর্তৃপক্ষ রোড থেকে ৮০ ফুট দূরে আর ওদেরকে জায়গা মাপে দিয়েছে। এখন বর্তমানে এরা রোডের উপরে আসা এখানে দেওয়াল দেওয়ার জন্য চাইছে। এটা খামার তো ভাঙছে লাস্টে আমার এটা ভাঙে চুরি এখন ১৪ বছর কি রান্দি ডলি ফেলাই সব আমাকে টাকা পয়সাও দেয় না। ইদারিন বর্তমানে কইতাছে যে তোমাকে ১ তারিখ মতো সময় দিয়েছে, তোমরা উঠে যাবো। আমাকে যদি একটু সময় না দেয়, আমাকে যদি একটু সুযোগ না দেয়, তাহলে আমরা কিভাবে কই যাবো? আমরা গরিব গুজার মানুষ। রেলওয়ের কর্মকর্তারা জানান, রেলওয়ে ও বন্দরের আবাসিক এলাকা, স্কুল, কলেজ, হাসপাতাল, কবরস্থান ও মসজিদ ঘিরে নতুন কন্টেইনার ডিপো নির্মাণ হলে বড় ধরনের পরিবেশগত হুমকির মুখে পড়বে এলাকাটি। এখানে ১৫ থেকে ২০,০০০ মানুষের বসবাস। এরকম একটা এলাকার মধ্যে এই ধরনের একটা কন্টেইনার ডিপো কতটুকু পরিবেশ বান্ধব এবং বাস্তবসম্মত। কর্মসংস্থান সৃষ্টি ও আমদানি রপ্তানির সুযোগ বাড়াতে এই উদ্যোগ বলে জানান কর্মকর্তারা। একটা কন্টেইনার ডিপো হবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তো এই জিনিসটা সিন্ডিকেটে আনার জন্য কিছু মানুষের সাথে আমাদের দূরত্ব তৈরি করার জন্য, একটা ভেজাল তৈরি করার জন্য ওরা চেষ্টা করতেছে। ইনশাল্লাহ আমাদের সুন্দর একটা প্রজেক্ট, এই প্রজেক্টটি ইনশাল্লাহ হয়ে যাবে। অফডক নির্মাণ হলে রেলওয়ের অভ্যন্তরে রেলওয়ে ট্রেনিং সেন্টার, রেলওয়ে যান্ত্রিক বিভাগ, নিরাপত্তা বাহিনীর অফিস, পাওয়ার হাউস, হাসপাতাল, মসজিদ, স্কুল সহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।